এই যে, এই রইলো তোমার খাবার, খুড়িমা পাঠিয়েছেন। কিন্তু বাঁধন না খুলে দিলে খাবো কি করে? বাঁধন খোলার হুকুম তো কেউ করেনি। খুললে যদি পালাও। না না, এভাবেই খেতে হয়তো খাও, নয়তো পড়ে থাক। যারা এমন নিষ্ঠুর, না জানি সন্ধ্যার উপর কত অত্যাচার করছে। বাঁধন তো খুলতেই পারছি না, আর চারদিকে তো কাউকে দেখতেও পাচ্ছি না। ঠাকুর, পথ দেখাও তুমি আমাকে। আরে ওদের বুঝি খুব খিদে পেয়েছে, নইলে এমন করে ভাতের দিকে কেউ চেয়ে থাকে? এই যে তোমরা শুনছো? কোনো ভয় নেই গো, এখানে এসো না। তোমাদের খিদে পেয়েছে? আমি বুঝতে পেরেছি তোমাদের খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ গো বাবা ঠাকুর, সত্যি বড্ড খিদে পেয়েছে গো। দেখো না, ওই জমিদার বাড়িতে পুজো, আমরা গিয়ে দুটো ভিক্ষে চাইলাম, আমাদের দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল। কেন? তোমাদের তাড়িয়ে দিল কেন? আমরা অন্তজ, নিচু জাত, নিচু জাতের ছায়া মারানো নাকি পাপ। ইস, সব গ্রামে বুঝি মানুষের মধ্যে এত ভেদ। কেন কেন কেউ বোঝে না? মানুষের মানুষের ভেদাভেদ দেখলেই ভগবান যে কষ্ট পান। কিছুতেই সইব না আমি এই অন্যায়। আমাকে জোর করে বিয়ে দেওয়া, আবার পালিয়ে গিয়ে আমি মাকে শিক্ষা দেবো। কিন্তু পালাবো কি করে, সেটাই তো ভেবে পাচ্ছি না। শিব ঠাকুর, তুমি তো লোকনাথকে অনেকবার বাঁচিয়েছো, এবার আমাকে বাঁচাও দেখি। এইখানে রাখো, ওইখানে রাখো। একা কই গো সাবিত্রী? হ্যাঁ, এই তো বলছি, বেনির গায়ে হলুদের কাজটা তাড়াতাড়ি শুরু করো। গায়ে হলুদ তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি সকাল সকাল যেতে হবে তো। দেখো না হলুদ কোটা হচ্ছে তো। শোনো না, আমি বলছিলাম কি, তুমি গিয়ে চান কানা সেরে নাও, ছেলেকে নিয়ে আবার নানি মুখে বসবে তো। ও ও তাতে আমার বেশি সময় যাবে না। তুমি বরং একটা কাজ করো তো, বেনিকে ঘর থেকে বের করো। আরে বেনিকে ঘর থেকে বের করো। ঘরের মধ্যে বন্দি থেকে ছেলেটার মন মেজাজ কেমন আছে কে জানে। ওই দেখো, তোমরা এই খাবারটা খেয়ে নাও গো। কি বলছো ঠাকুর? তোমার খাবার আমরা কেন খাবো? আমি বলেছি তাই খাবে, খেয়ে নাও। কি গো, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি এই খাবার পছন্দ হয়নি?
না গো ঠাকুর, তোমাকে দেখছি, তোমার মুখখানা কেমন জল জল করছে গো। ঠিক যেন জটাধারী শিব। এইবার বুঝেছি, তুমি নিশ্চয় মানুষ নয়, তুমি দেবতা। তাই তো আমাদের সাথে এত ভালো করে কথা বলছে গো ঠাকুর। কই, আর কোনো মানুষ তো আমাদের সঙ্গে এমন ভালো করে কথা বলে না। আর কোনো মানুষ তো তার মুখের খাবার আমাদেরকে খেতে দেয় না। তুমি তুমি আমাদের জন্য তাই করলে। আমি তো কিছু করিনি গো, আমি তো শুধু নারায়ণ সেবা করলাম, দরিদ্র নারায়ণ সেবা। তোমরা খাও না গো। বড় তৃপ্তি পেলাম গো ঠাকুর, কতদিন পর দুটো ভাত পেলাম। বলো বলো ঠাকুর, এবার আমরা তোমার জন্য কি করতে পারি? আমার কিছু উপকার করতে হবে না গো। অমন কথা বলো না ঠাকুর, অমন কথা বলো না। তোমার মতো মানুষ আমরা আমরা কখনো দেখিনি। তোমার জন্য কিছু করতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। বেশ, তোমরা যদি কিছু করতেই চাও, ওই যে ওই সামনের বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, বড় দুঃখী গো। তাকে তোমরা উদ্ধার করে আনতে পারবে? ও বাড়ির সদরে গেলে আমাদের পিটিয়ে মেরে ফেলবে। না 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 ঠাকুর, আমরা ও কাজটা করতে পারবো না, আমাদের মাফ করবেন। মাফ করে দাও। তাহলে আর কিভাবে সন্ধ্যাকে উদ্ধার করব? আমি যে ওকে কথা দিয়েছিলাম এখান থেকে নিয়ে যাব। আয় আয়। কেন আমার গায়ে হলুদ মাখানো হবে কেন? আমার ছেলেটা খুব ছেলে মানুষ, বুঝেছ তো? কিচ্ছুটি বুঝতে পারে না। ও বোকা তো তুই একা না। গায়ে হলুদ না হলে বিয়ে হবে কি করে? আর সাবিত্রী, তুমি আছো, ওর কথাও তো কানে তুলছো কেন? গায়ে হলুদ তো শুরু করলেই হয়। হ্যাঁ, আমি বরং ওই দিকটা দেখে আসছি। ও দিদি, আমার ছেলেটার গায়ে একটু ভালো করে হলুদ মাখিয়ে দাও দিনি। দাও। না, আমার গায়ে হলুদ মাখাবে না। ও মা, আগে তো তোমার গায়ে হলুদ ছোঁয়াবে, তারপরে তো মেয়ের গায়ে। এটাই তো বিয়ের নিয়ম। না, আমি হলুদও মাখবো না, বিয়েও করবো না। চুপ। দেখি কেমন করে হলুদ না মেখে তাকিস। আয় এদিকে, আয় আয়। সিঁদুরের উপরে ওর দিদি দাও দেখিনি, হলুদের বাটি কেন দাও, দেখি ও কি করে। দাও। এইভাবে তুই পার পাবি ভেবেছিস? এদিকে আয়। ও শিব ঠাকুর, তোমার গায়ে কিন্তু প্রথমে হলুদ লেগেছে। তার মানে বর আমি নই, তুমি হলে। এবার তুমি আমাকে বাঁচাবে কিন্তু। দাও দেখিনি, এবার ঘোড়া কেন তোলো? দাও। নিজেকে না বাঁচিয়ে অন্যের জন্য কার্য? তুমি কে ঠাকুর? এমন মানুষ আমরা এ জন্মে কখনো দেখিনি। বেশ বুঝতে পারছি, তুমি আমাদের মতো রক্ত মাংসের মানুষ নও। আমাদের দুঃখ কষ্ট দেখে স্বয়ং ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন। আমরা নিজেদের প্রাণ বাঁচানোর ভয়ে তোমার কথাটা না মেনে পাপ করছি।
সেটাও বুঝতে পারছি। না না, দোহাই তোমাদের, অমন বলো না। আমি তো একটা মানুষই, আর মানুষ বলেই তো মানুষের কষ্ট দেখে আমার চোখে জল আসে। আমাদের আমাদের ক্ষমা করে দাও ঠাকুর। তবুও আমরা তোমার কোনো কথা রাখতে পারছি না। ওই ওই উঁচু জাতের মানুষগুলো আমাদের কোনো কথা শুনবে না। আমাদের ক্ষমা করে দাও ঠাকুর, আমাদের ক্ষমা করে দাও। সে বুঝতে পারছি, বড় বিপদে পড়েই তোমাদের সাহায্য চেয়েছিলাম গো। তুমি নিজের মুখের অন্ন না খেয়ে আমাদের খাওয়ালে, তার জন্য আমাদের কিছু করতেই হবে। আমরা বরং তোমার বাঁধন খুলে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করি। আরে তোমরা কোথায় যাচ্ছ? শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও। সন্ধ্যা শ্বশুর বাড়ির লোকজনকে দেখছি সবাই এত ভয় পায়। এরা নিশ্চয়ই মানুষকে মানুষ জ্ঞান করে না, নইলে কি সন্ধ্যাকে এত কষ্ট দিত? কি করে আমি ওদের হাত থেকে সন্ধ্যাকে বাঁচাই? না, খেয়ে নাও। না, আমি খাবো না। সন্ধ্যার কথা ভেবে এইভাবে নাওয়া খাওয়া ছাড়লে কি করে চলবে সর্বমঙ্গলা? তুমি তো শুনলে কবরেজ মশাই কি বলে গেলেন, এই অসুখে ঠিকমতো পথ্য না পড়লে অসুখ আরো বাড়বে। আমি আমি আপনাদের সাধনার পথে বাধা দিয়ে বেঁচে থাকতে চাই না। তুমি কি চাও সন্ধ্যা কষ্ট পাক? কেন এই কথা বলছেন কেন? দেখো সর্বমঙ্গলা, আমি যতদূর লোকনাথকে চিনি, ও যদি দেখে যে সন্ধ্যা কষ্টে আছে, ও তাকে এখানে নিয়ে আসবে। তখন ওই মেয়েটাকে দেখবে কে সর্বমঙ্গলা? আমাদের সাধনার পথে বাধা হতে চাও না, তাই তুমি মরতে চাও, বেশ। কিন্তু এই সদ্য স্বামীহারা মেয়েটা, ও কার ভরসায় বাঁচবে? তুমি তো জানো আমাদের এই সমাজে একটা বিধবার যন্ত্রণা কতটা। জানি না শ্বশুরবাড়ির লোকজন ওকে কিভাবে রেখেছে। যদি ভালো না রেখে থাকে তাহলে তো পাঁক থেকে এসে কাদায় পড়বে মেয়েটা। তুমি ছাড়া ওর আর কে আছে বলো তো? সর্বমঙ্গলা, নাও নাও নাও, খেয়ে নাও, কথা শোনো, খেয়ে নাও। কিন্তু গলা দিয়ে যে খাবার নামছে না। খাবার হাতে চোখে জল আনতে নেই সর্বমঙ্গলা, সংসারে অকল্যাণ হয়, মনে জোর আনো। দেখো, লোকনাথ যেমন সবার জন্য বাঁচে, ঠিক তেমনি তোমাকেও আজ বাঁচতে হবে ওই অসহায় মেয়েটার জন্য। মেয়েটা কি খাচ্ছে কে জানে? বিধবাদের তো এক বেলা খেতে দেওয়া হয়, সন্ধ্যার কপালে কি সেটুকুও জুটছে? ঠাকুর, জাদুর গায়ে হাত বোলানোর মতন কাঠে ঘা দিলে কি কাঠ কাটা হয়ে যাবে বাছা? তাড়াতাড়ি শেষ করো, না হলে কাল রাতের মতন এবেলাও খাওয়া জুটবে না। সে কি, সন্ধ্যাকে ওরা কাল রাত থেকে খেতে দেয়নি? কেমন মানুষেরা! বাচ্চাদের প্রতিও কোনো মায়া দয়া নেই। একবার কি বুঝিয়ে বলবো?
কাজটা থামালে কেন শুনি? হাত জ্বালা করছে মা। বাহানা শেষ নেই এই মেয়ের। বলে তোমার আদিক্ষেতা দেখবো বলে তো এখানে বসে নেই। শিগগিরই কাজ শেষ করো, নাহলে তোমাকে আর তোমাকে যে নিতে এসেছিল দুজনকেই শেকল দিয়ে বেঁধে ফেলে রেখে দেবো। না না, এরা যেমন মানুষ তা তো দেখছি বুঝিয়ে বলতে গেলে আমার কথা তো শুনবেই না, উল্টে আবার বেঁধে ফেলবে। তখন সন্ধ্যার জন্য আর কিচ্ছু করতে পারবো না। তার চেয়ে অন্য উপায় ভাবি। এমন গোজয় যদি বসে থাকিস তাহলে কিন্তু কিচ্ছুটি লাভ হবে না। গোধূলি লগ্নে দুপুর দুপুর বেরোতে হবে। এনে জোরে এনেছি, পড়ে নে। হবে নি, কথাখানা ভালো ছেলের মতো শোন না বাপ। দূর, কাকে কি বুঝিয়ে চলেছি আমি, কিচ্ছুটি বোঝে না। এই তাকলো এখানে জোর পড়ে তৈরি থাকিস, আমি গেলুম। ছাই করবো বিয়ে। এই ধুতি জোর পরে শিব ঠাকুরকে বিয়ের পিড়িতে বসতে হবে। দেখো, শিব ঠাকুরের বিয়ে দেবো আমি। আমার গায়ে লাগার আগে তো তোমার গায়ে উড়ন লেগেছে। সবাইকে বলে দেবো সেই কথা। দাঁড়াও, তোমাকে আমি এবার বর্ষা দিই। মা তো আর জানে না সেজে গুজে পরে বেশি তুমিই দাঁড়াবে। জানলে আমাকে আস্ত রাখতো না। কে জানে, তাও যদি আমার কথা কেউ না মানে। ইস, লোকনাথটা থাকলে খুব ভালো হতো। ও ঠিক আমাকে বিয়ের রাত থেকে বাঁচার কোনো উপায় বলে দিত। লোকনাথ তো একবার জমিদার কাকার বাড়িতে হরগৌরী বিয়ে দিয়েছিল। ও বিয়ের নিয়মও জানে। সেই কাল গেছে লোকনাথ সন্ধ্যার গায়ে, এখনো ফিরল না কেন কে জানে। সন্ধ্যা ঠিক আছে তো? উমা, সর্বনাশ হয়েছে। গাছে বাঁধা মাথায় জটা ছেলেটা পালিয়ে গেছে। যাক, লোকনাথ যখন পালিয়েছে তখন ও ঠিক আমাকে এখান থেকে নিয়ে যাবে। ও গো, শুনছো? ও রমেন, শুনে যা। কি হলো? বৌমার গা থেকে আসা ছেলেটা নাকি পালিয়েছে। হ্যাঁ, সে কি পালালো কেমন করে? আমি আচ্ছা করে বেঁধে এসেছিলাম, কেউ খুলে না দিলে এই বাঁধন খুলে পালানোর সাধ্য ওর ছিল না। না 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 না, বড় ভুল হয়ে গেছে। ওই ছোঁড়াকে বাড়িতে এনে চোখের সামনে বেঁধে রাখা উচিত ছিল আমার। কে জানে ওই মেয়েকে নিয়ে আবার যদি উস্কিয়ে পালায়। সব এই পাজি বইয়ের জন্য। খবরদার, যদি বাড়ি থেকে এক পাও বেরিয়েছিস তবে ওই দিনই তোর শেষ দিন। সন্ধ্যাকে এখান থেকে নিয়ে যেতেই হবে। আমি থাকতে আমার গায়ে কেউ আর কষ্ট পাবে না। ও মা, কখন যাবে জমিদার বাড়িতে? এই তো যাবো বাবা। তোর গলাটা অমন খালি খালি লাগছে কেন? পুজো দেখতে যাবি, অমন খালি গলায় গেলে হয়? আয় দেখি। আমারও লাল শাড়ি আছে, গয়না আছে। মূল্য যা, বিধবা হয়ে এসব কথা মুখে আনতে আছে নাকি? চলো চলো দিদি, আমরা বরং রওনা দিই। হ্যাঁ, জমিদার বাড়ির নেমন্তন্ন তো এবার বেরোতে হয় আমাদেরও। কিন্তু এই মেয়েকে নিয়ে কি করবে? হ্যাঁ, ওকে
ওকে নিয়ে আবার কি করব? ওর জন্য সকলে মিলে পাহারা দেবো নাকি? আমার মেয়েটা বুঝে মন্ডা মিছে খাবে না? কিন্তু ঘরে কেউ না থাকলে সেই সুযোগে যদি পালায়, এই যা মেয়ে বাবা। সেই সুযোগ আর দিলে তো ঘরে তালা বন্ধ করে রেখে যাবো ওকে। এরা সবাই এইভাবে সন্ধ্যাকে ঘরে বন্দি করে রেখে নিজেরা জমিদার বাড়িতে ভোজ খেতে যাবে। উনিও তো মা, ওনার মেয়েও তো সন্ধ্যার মতোই, তবু কি ওনার কারোর প্রতি মায়া নেই? সারাদিন খেতেও পাবে না সন্ধ্যা। এত কষ্ট কি কোনো মানুষ সইতে পারে?